নমস্কার বন্ধুরা, খেয়ালি ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজ এসেছি খামারে, এখান থেকে কিছু নিয়ে যাব গান্দাল পাতা। হ্যাঁ, আগে তো খামারটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এখন চট করে আসা হয় না, প্রচুর ঘাস, একদম জঙ্গলে ভরে আছে। তবু একটু দেরিতে লাঠি নিয়ে এসেছি, একটু ভয় ভয় লাগছে বলে লাঠি নিয়ে এসেছি। এখান থেকে একটু গান্দাল পাতা নিয়ে যাব, গান্দাল পাতা দিয়ে দেখাবো। খুব সুন্দর একটা আইটেম, একদম বাড়ির গাছে টাটকা গান্দাল পাতা। আমার তো খুব ইচ্ছা করে যে আমার সারাদিনের সব কিছু বন্ধুদের সঙ্গে দেখায়, টুকটাক ঘটনা, সারাদিনের কাজকর্ম, কিন্তু সেটা সম্ভব হয় না। তার কারণ সেটা অনেক সময়ের ব্যাপার, তাই দিনের বিশেষ বিশেষ কিছু অংশ আর কিছু ঘটনা দেখানোর চেষ্টা করি। চলুন আজকে কি আছে দেখি। কত পরিষ্কার ছিল বর্ষার সময়, এগুলো তো মনে হতো যে একদম বসা যাবে, একদম জঙ্গলে ভর্তি, তার সঙ্গে আছে মশা। এই যে শামুক, না শঙ্কর মতন যে শামুক আছে প্রচুর, ওই শামুকগুলোতে গাছ একদম সব খেয়ে শেষ করে ফেলে। এগুলো তো প্রচুর লতা ছিল, কিন্তু এখন সব জঙ্গলে একদম ভর্তি, এখানে ঢোকাই মুশকিল। কোনো কোনো সময় বেশ ভালো করে লাঠি নিয়ে দেখে দেখে ঢুকতে হবে। খুব শক্ত, অন্য লতার সঙ্গে জড়িয়ে আছে। কতটা উঁচুতে উঠেছে, প্রচুর প্রচুর উঁচুতে উঠেছে, এখানেগুলো নেওয়া যাবে না। দেখি ওই দিকটাতে গিয়ে, ওই দিকে লতাটা যে নিচু ছিল ওইগুলো একটু নিতে হবে। আবার সেই পুজোর পরে যখন ধান পাকবে তখন এগুলো সব ঘাসগুলো পরিষ্কার করে এত সুন্দর করবে, তখন আবার এখানে বসে রোদ পোয়ানো হবে। তোরে গান্দালের লতাটা কই? এই যে অনেকটা আনতে পেরেছি। এটা কিন্তু লিভারের পক্ষে ভীষণ ভালো। যখন পেট খারাপ হয়, বর্ষার সময় তো বেশি, একটু গান্দাল পাতা, কাঁচা কলা, পেঁপে দিয়ে পাতলা করে একটু আদা, ধনে আর মৌরি দিয়েও ঝোল খাওয়া হয়, শরীরে খুব কাজে দেয়, দুর্বলতা কেটে যায়। আরেকটা যেটা হয়, মুসুরি দিয়ে, মুসুরি কিছুক্ষণ ভিজিয়ে রেখে বেটে ওই বড়াটা খুব ভালো লাগে। তারপর যদি একটু সহজভাবে করতে যাওয়া হয় তখন কিন্তু বেসন দিয়েও করা যায়। এই যে বেশ সুন্দর কচি পাতা, এখন আর একটু তুলে নেবো, তাহলে এখন কচি কচি পাতা।
তুলতে বেশ টাইম লাগছে বেছে বেছে। এই দিকটাতে পুরো আছে, এখানে জাম আছে, অর্জুন আছে, তেঁতুল, সেই গাছগুলো বেশ সব উঠে পড়েছে। আমি যা বানাবো এটা দিয়ে হয়ে যাবে, বেশ অনেকটা পেয়েছি। আর সব থেকে ক্ষতিকারক জিনিস হচ্ছে এই যে গাছে এই শঙ্খর মতো এই শামুক, এরা গাছে উঠে পড়েছে, উঠছে আর প্রচুর গাছ নষ্ট করছে। এই যে চারিদিকে এই যে সব এদিকে ওদিকে উঠতে উঠতে সব গাছগুলো তো উঠে যাবে। একদম পরিষ্কার সুন্দর গাছ থাকে, যখন আসতে ভালো লাগে। এ প্রান্ত থেকে ও প্রান্ত একদম এক কোমর অবধি ঘাস, প্রচুর ঘাসে ভর্তি, তবু আসতে হয়। ওই যে ওখানে জবাগুলো ঝোপের মাঝে কত সুন্দর ফুটে আছে, ফুলগুলো তোলার জন্য আসতে হয়। এখানে আছে প্রচুর টগর ধরে আছে, তাই জন্য মাঝে মাঝে খুব ভালো করে দেখাশোনা করে আসতে হয়। এই যে সাদা চারা তো দেখাই যায় না, একে নিয়ে গিয়ে বসিয়ে দেবো বাড়িতে। এইটুকু গাছ কিন্তু এই যে কি সুন্দর লাগছে, এইটুকু গাছে কতগুলো ফুল ধরে আছে একসাথে। যেদিন জোর বৃষ্টি পড়বে সেদিন নিয়ে গিয়ে টবে লাগিয়ে দেবো। দুটো পেয়ে গেলাম। এই যে খামারে বড় বড় বাঁশ দিয়ে যে আকসিগুলো করা আছে, এখানে আছে, ওইদিকে আছে, অনেক লম্বা। এগুলোতে আম পাড়া হয়, পেয়ারার সময় পেয়ারা, আমের সময় আম, ওগুলো লাঠি খুব কাজে লাগে আকসিগুলো। এরপর পরে এক সময় দেখাবো এই যে ওলের গাছগুলো আছে, এই দিয়ে পরে দেখাবো কিছু। আর সকালে এগুলো যা সুন্দর লাগে সে তো বলার থাকে না, পুরো গাছ একদম আলো করে থাকে। বেশ অনেকটা পাতা পেয়েছি, একটু ভালো করে বেছে নেবো। কত জায়গাগুলো ফুলে গেল একদম, প্রচুর মশা। ছাদা উপরে যদি দুটো গাছ লাগানো হয় দেখতে দারুণ লাগে। এই যে এখানে একটা আছে নীল, এর সঙ্গে ওই যে সাদাটা খামার দেখলাম ওইটা এনে বসাবো। বেশ পরিষ্কার, তেমন কিছু নোংরা টোংরা দেখতে পাচ্ছি না। এই যে বর্ষার দিনে এরকম শাক পাতা কিছু বানিয়ে খাওয়া খুব সাবধান। প্রথমে ভালো করে দেখে একটু নুন জলে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখা একটা একটা করে দেখে তারপর তুলে নিতে হবে। যদিও দেখে তুলেছি তবুও সবগুলোই ভালো মনে হচ্ছে। এরপর এগুলো একটু নুন জলে ভিজিয়ে রাখবো। ভালো করে জলে একবার ধুয়ে নিলাম, আর একটুক্ষণ জলে ভিজিয়ে রাখবো ব্যাস। জল ঝরিয়ে খুব ভালো করে দেখে পাতাগুলো ধুয়ে রেখেছি সুন্দর করে, তবুও আরও একবার দেখে নেব। বর্ষার দিন তো পোকা থাকাটা খুব স্বাভাবিক। কোনো ব্যাপার না, এটা একদম এইভাবে ছোট ছোট টুকরো করে কুচু কুচু করে কেটে নেব। আবার যেটা বানাবো ইচ্ছা করলে ওটা বেটেও বানানো যাবে। এই যে এরকম
এই যে ঠিক একদম মিহি মিহি করে, পাতাগুলো খুব বেশ কচি কচি পাতা, সহজেই নরম হয়ে যাবে। এরকম করে পুরোটাই কেটে নেব। বেশ 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম মসুর ডালটা, এটা একটু পেস্ট করে নেব। সুন্দর পেস্ট করে এটা দিয়ে দেবো। এই যে পাতাগুলো কুচনো ছিল, এই পাতার সাথে দিয়ে দেবো, ওই গোটা ডালটা দিয়ে দিয়েছি। একটু হলুদ দিয়েছি, পরিমাণ মতো নুন আর গোটা জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। খুব সুন্দর লম্বা সরু সরু করে কেটে রাখা পেঁয়াজগুলো এর সাথে আগে ভালো করে মেখে নেব। পেঁয়াজ আর পাতাটা একটু বেশ নরম করে মেখে এর সাথে কলাইটা মেখে নেব। কাঁচা লঙ্কা একটু কুচি করে দেবো। এটা খুব সাধারণ জিনিস, করা কোনো ব্যাপার নয়, কিন্তু ভীষণ উপকারী। এটা বেশ কিছুক্ষণ রেখে দেবো, কলাই সব শুদ্ধ মেখে ঢাকা দিয়ে রেখে তারপর দেখাবো আবার পরে। আরও একবার সব মিলে ভালো করে মেখে নিলাম। এরপর সর্ষের তেল ভালো করে গরম করে ঠিক এরকম বড়া শেপে একটা একটা করে দিয়ে দেবো। খুব সহজে হাতের কাছে থাকা জিনিস দিয়ে পুরোটা তৈরি। মাঝারি আছে একটু উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই যে লাল মুচমুচি করে এক এক করে সব তুলে নিলাম, আরো আছে, এইভাবে পুরোটাই ভেজে নেব। পরে আসছি। এক এক করে সবগুলো ভেজে তুলে নিয়েছি। একদম বাড়িতে থাকা খুব সাধারণ জিনিস দিয়ে এত সুন্দর একটা জিনিস, যদি সম্ভব হয় অবশ্যই একবার বানিয়ে দেখবেন। ভীষণ উপকারী আর ভীষণ টেস্টি জিনিস। কেমন লাগলো পুরো ভিডিও দেখে অবশ্যই জানাবেন। একদম মুচমুচে। আজকের পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর দেখতে দেখতে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে আবার একটি নতুন পর্বে। আজকের মতো এখানে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।